শুভ সকাল বন্ধুরা। প্রত্যেক দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে স্নান করে পুজো করতে চলে এসেছি। তো পুজো করতে তো চলে এসেছি, তার আগে অনেকগুলো কাজ করে এসেছি। মানে আমার হাজব্যান্ড চলে গেছে, ওনাকে রান্না করে টিফিন বানিয়ে টিফিন প্যাকেটিং করে দিয়েছি এবং রুটি আর চা করে ওনার টিফিন উনি খেয়েও গেছে। আর রান্না করে ভাত টিফিন মানে দুপুরে যেটা খাবে আর কি সেটা নিয়েও গেছে। তো এই হচ্ছে, এইভাবেই আমার এখন ইদানিংয়ের দিন আর কি কাটছে। আর আজকে বৃহস্পতিবার ছিল, ঘট বসিয়ে পুজো করছি। তো যখন যেমন তখন তেমন করতে হবে আমাদের মেয়ে মানুষে। আমরা প্রত্যেকটা মেয়ে মানুষ পৃথিবীতে সবার কথাই বলছি যে আমাদের মেয়েদের কেমন হতে হয়, জলের মতো। মানে যে পাত্রে যখন রাখবে আমাদের সেই পাত্রের আকার ধারণ করতে লাগে আমাদের। যখন যেমন ইদানিং আমার হাজব্যান্ডের কাজটা সকাল সকালে হচ্ছে, তো সেই জন্যই আমার সকালে উঠে সমস্ত কাজ করতে হচ্ছে। না হলে কিন্তু 8টা সাড়ে 8টার আগে আমি ঘুম থেকে উঠি না, কারণ আমার হাজব্যান্ডের কাজ ছিল আগে 10:30 11টা। তখন আমি এত সকালে উঠে কী করবো? আর এখন আমার হাজব্যান্ডের কাজ হয়ে গেছে সকাল 7:30 8টা, তাহলে আমি কি করব? আর এই তো আজকে আমি রান্না করেছি, আজকে শরীরটা একদম দিচ্ছে না, আজকে আমি আর বেশি কিছু করবও না। তো ভাবছি পরে ডিমের অমলেট করে নেবো, আছেই তো শর্টকাট খাওয়ার মতো আমার আর আমার মেয়েদের। ডিমের অমলেট আর ডাল হলেই আমাদের দারুণ খাওয়া হয়, তার মধ্যে তো সয়াবিনের রসা আছে আর ও জমে ক্ষীর। আর এই তো আমি সকালে খাচ্ছি পুজো করে এসে, আজকে বৃহস্পতিবার ছিল, উপোস ছিলাম। আজকে বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য তাড়াহুড়ো করে পুজো দিতে হবে। আর এইদিকে আমার বর বেরিয়ে যাবে, তারও একটা তাড়াহুড়ো আছে। সেই জন্য ঘর দৌড় না গুছিয়ে শুধু ঘরটা মুছে আমি আমার হাজব্যান্ডকে রান্না করে দিয়ে তারপরে পুজো করতে চলে এসেছিলাম। তো পুজো করে এসে দেখি বাপরে বাপ, ঘর যদি গোছানো না হয় তাহলে যে ঘরের কি অবস্থা হয়ে থাকে। তো তারপরে তো এই তো আমি ঘর গোছাতে লেগে গেছি। আর আমার ছোট মেয়েকে দেখো, ও মানে প্রত্যেক দিনই আমার সঙ্গে এইসব করে, ও আর কোথাও যায় না। আমার মেয়েরা কোথাও একটা আমাকে রেখে কোথাও একটা জানা, ওরা সারাদিন বাড়িতে তো থাকে, তো তো সেই জন্য ওরা ভাবে আর কি যে কী করা যায় কী করা যায়, ওরা কি আর চুপ করে বসে থাকবে? তো সেই জন্যই আর কি আমার হাতে হাতে কাজ করছে, দেখতেই পাচ্ছ। ওর কম্বলটা ভাঁজ করে ও চেয়ারে রেখে দিয়ে ও আবার কোথায় বা চলে গেল, মানে ঘরেই কোথায় একটা আছে আর কি, খেলছে। তো চলো এইভাবেই আমার আর ওর দিনগুলো কাটছে আর কি। বড় মেয়ে স্কুলে চলে যায়, হাজব্যান্ড সকালে কাজে চলে যায়, আমি আর আমার ছোটো মেয়ে সারা দিন বাড়িতে টুকটুক 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 করে কাজ করতে করতে আবার কখন বা দিন শেষ হয়ে যায় তো অতটা মনে হচ্ছে না, কারণ কাজে একটু ব্যস্ত আছি। আর কাজ যদি না থাকে তাহলে তো একটু বোরিং লাগবেই। আর কাজের মধ্যে থাকি তো সারাদিন কখন চলে যায় তাই আমি সময় পাচ্ছি না। সারাদিনের মধ্যে দুপুরে যে রান্নাটা সেটা নেই, তবুও কেননা যেন সময় পাচ্ছি না, এটা ওটা করতে করতে দিন চলে যাচ্ছে। আর এদিকে তো দুদিন বৃষ্টি হলো আর আমের মুকুলগুলো এত পড়েছে। আমার ছোটো মেয়ে এইদিকে দেখো আবার কাজ করতে চলে এসেছে। ও বলছে আমি উঠোন ছুড়বো, আমি একদম পরিষ্কার করে উঠোন ছুড়বো, তুমি দেখবে। তারপর আমি ভাবছি ও কি আর পারবে এগুলো করতে, আমার করতে হবে গিয়ে। এদিকে আমি ঠাকুরের বাসন, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে রেখে একবারে উঠোনে বের হব। আর এগুলো না করে বেরোলে আবার দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো ও তো করছে, তারপর আমি ঠাকুরের ঘর পরিষ্কার করে রেখে এসে তারপরে এই কার্টুনটা দিয়ে আমি ওকে বলবো যে তুই এগুলো তোল, আমি পেছনটা সরিয়ে দিই। ও কোনো মতেই আমাকে দিবে না, তারপরে জোর জবরদস্তি আমি নিলাম। ওকে আর অত পারবে? তা ও যে এত সুন্দর করে গুছিয়ে আবার এই আমের মুকুলগুলো তুলছে, আমি তো এডিট করার সময় দেখেছি, পরে তো আগে তো আমি দেখিনি, কারণ দেখো আমি কোথায় এডিট করার সময় দেখলাম যে ও এত সুন্দর করে আমের বকুলগুলো তুলছে, আমের ফুলগুলো আর কি তুলছে। তো যাই হোক, ভালো লাগলো আর কি, যেটাই করে আর কি ক্লিন অ্যান্ড ক্লিয়ার বলতে পারো আর কি, খুব সুন্দর করে করে। তো চলো এখন রাস্তাটাও দেখতে পাচ্ছ, রাস্তাটা 2 দিন হয়ে গেল সোড়া হয় না। তো সেই কারণে আমি আজকে একটু ভালো করে সরে দিচ্ছি, মানে বৃষ্টি বৃষ্টি তো সেই জন্য আর কি পরিষ্কার করে সোড়াটা আর কি হচ্ছে না। তো এখন দেখো একদম পরিষ্কার করে নিব, আবার 2 দিন না সরলেও হবে। তো আমি একদিন পর। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো বিকেল আবার চলে আসলাম। এতক্ষণ তোমরা দেখছিলে যে কাজ করছিলাম, মা মেয়ে দুজনে মিলে কাজ করছিলাম। এখন আবার দুপুরে খাওয়া দাওয়া করলাম। বড় মেয়ে আসলো, ওয়েট করলাম আর কি, ওর জন্য ওয়েট করলাম, নাহলে ও একা একা খেতে চায় না, ওর বাবার মতোই একা একা খেতে চায় না। তো ওর জন্য ওয়েট করলাম, তারপরে ও আসলো, তারপর ওর সাথেই আমি ভাত খেলাম একসাথে। ভাত খেয়ে
এই তো বেরিয়ে গেছে, মানে আজকে তো বৃহস্পতিবার, সন্ধ্যাবেলা নৈবেদ্য দিয়ে প্রসাদ মানে পুজো দিব বৃহস্পতিবার। তো নৈবেদ্য যে দিব যেটা আর কি লাগবে মানে সেটাই আমার আনা ছিল না। মানে ইদানিং তো আমার হাজব্যান্ড সকালে বেরিয়ে যাচ্ছে, আবার সন্ধ্যাবেলা আসছে, রাতে আসছে, সেই জন্যই হচ্ছে না। তো সেটা আনতেই যাচ্ছি একটু। এখানে আমাদের এখান থেকে 5-6 মিনিটের হেঁটে রাস্তা আর কি, সেইখানেই যাচ্ছি। তো তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেখানে যাচ্ছি না ওখানে একা একা সেমন একটা যাই না, মানে আমি খরচা ঠিক আর কি করি না, আমার হাজব্যান্ডই করে। তো ইদানিং মনে হচ্ছে সব কিছুই আর কি কাঁধে তুলে নিতে হবে, নিজের কাঁধে সব ভার তুলে নিতে হবে ইদানিং যা দেখছি আর কি। চলো পাপা, চলো। হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম খালি হাতে। মানে যেখানে চৌপতি আছে আমাদের এখানে, চৌপতিতে একটা কলার দোকান নিয়ে একটা কাকু বসতো, তো সেই কাকু হঠাৎ করে বসে না, এখন আমার বাধ্য হয়ে বক্সির বাজারে যেতে হবে। তো যাই, বক্সির বাজার থেকেই নিয়ে আসি, তাড়াতাড়ি করে যাব, তাড়াতাড়ি করে আসবো। তো দেখো বন্ধুরা, আমি মদনমোহন মন্দিরে চলে এসেছি। মানে মদনমোহন মন্দিরে আসার কারণ এই সাইকেলটা রাখার জন্য। আমি আমার পাশের বাড়ির একটা মেয়ের সাইকেল নিয়ে চলে এসেছি। তো সাইকেলটা আমি এখানে রেখে তারপরে বাজারে যাব। তাহলে সাইকেল নিয়ে আমি অনেক দিন হলো বাজারে যাই না, মানে বিয়ের পরে বলা চলে কোনো দিনও আমি এদিকে সাইকেল নিয়ে আসিনি। আজ এই তো ফার্স্ট আমি সাইকেল নিয়ে আসলাম। বিয়ের আগে এসেছি, বিয়ের আগে প্রায় প্রত্যেক দিনই আসতাম, কিন্তু এই বিয়ের পরে ফার্স্ট। আর এই তো ফলের দোকানেও চলে এসেছি। তো ফলের দোকানে যারা মালিক আছে তাদেরকে দেখালাম না, কারণ সবাই একটু ইতস্তত বোধ করে। তো সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি অলরেডি ফলের দোকানে চলে এসেছি। আর এই দিকে দেখো আমি ফল নিয়ে রাখলাম এখানে, আর ভগবানের এখানে এসেছি, আর ভগবান দর্শন করবো না তা কখনো হতে পারে না। তো চলো, এখন আমার ভগবান দর্শন করা হয়ে গেছে, এখন আমি আবার বাড়ির দিকে যাওয়া যাক। আর অনেক দিন পরে সাইকেল নিয়ে বেরিয়েছি, একটু আমার লজ্জা লজ্জা লাগছিল ঠিকই। তো চলো, আর এখন বাড়িতে চলে এসেছি, এসে এই তো আবার পুজো করা শুরু করে দিচ্ছি। আমার জীবনটা মানে কিভাবে যে চলছে, কখন কোথায় আছি আমি নিজেও জানি না। যাই হোক, বেশ আনন্দেই আছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো চলো, টাটা, গুড নাইট।